শেষ ম্যাচ খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচেও কিন্তু মুস্তাফিজুর রহমান তিনি একাদশে আছেন। পাঞ্জাবের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ফাফ ডু প্লেসি নতুন বলে মুস্তাফিজের উপর ভরসা রেখেছিলেন, সেই আস্থার প্রতিদানটুকু কিন্তু মুস্তাফিজও দিয়েছেন। অর্থাৎ নতুন বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ নিজের প্রথম ওভারে এসে কিন্তু উইকেট তুলে নিয়েছেন এবং দলকে প্রথম ব্যাক থ্রোটা কিন্তু মুস্তাফিজ এনে দিয়েছেন। নিজের প্রথম ওভার করতে এসেই কিন্তু প্রভু সিংমান সিং তাকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার একটা দুর্দান্ত গুড লেন্থের বল ছিল, সে বলটাই কিন্তু লেগ সাইডের দিকে সজোরে খেলতে চেয়েছিলেন প্রভু সিংমান সিং, অর্থাৎ উড়িয়ে মারতে চেয়েছিলেন অনেকটা পুল শটের মতো করে, কিন্তু বলটা অনেক স্লোয়ার ছিল এবং সঙ্গে কাঠারও ছিল। সেখানটায় কিন্তু তিনি ঠিকমতো টাইমিং করতে পারেননি, যে কারণে বল সোজা আকাশে উঠে যায় এবং দারুণ দক্ষতায় সেটা কিন্তু ভালোভাবে তালুবন্দি করেছেন ক্রিস্টান স্টাফস। অর্থাৎ মুস্তাফিজ তার প্রথম ওভারেই কিন্তু একটা উইকেট পেয়েছেন। এক ওভার পরই মুস্তাফিজ আবারও বোলিং করতে আসেন, অর্থাৎ ইনিংসের চতুর্থ ওভারে আবারও মুস্তাফিজকে বোলিংয়ে আনেন ফাফ ডু প্লেসি। কিন্তু এবার তিনি কিন্তু আর সাফল্য দিতে পারেননি, অর্থাৎ এই ওভারটাই তিনি বেশ খরুচে ছিলেন। একটি চার এবং একটি ছক্কা হজম করেছেন। সেই সব মিলিয়ে কিন্তু ওই ওভার থেকে মুস্তাফিজ 14 রান দেন। অর্থাৎ প্রথম ওভারটা দুর্দান্ত করলেও কিন্তু মুস্তাফিজ শেষ অর্থাৎ নিজের দ্বিতীয় যে ওভারটা করেছেন সেটাই কিন্তু বেশ খরুচে ছিলেন, অর্থাৎ একটি চার এবং একটি ছক্কা হজম করেছেন।